জয় শ্রীকৃষ্ণ। আসুন শ্রবণ করি কামদা একাদশী মাহাত্ম্য। চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশী তিথিকে কামদা একাদশী বলা হয়। হিন্দু শাস্ত্র মতে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি একাদশী, কারণ এটি হিন্দু নববর্ষের প্রথম একাদশী। কামদা শব্দের অর্থ হল কামনা পূরণকারী। বিশ্বাস করা হয় যে এই ব্রত নিষ্ঠার সাথে পালন করলে ভক্তের সমস্ত সৎ ইচ্ছা পূরণ হয় এবং অজান্তে করা পাপ থেকে মুক্তি মেলে। শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে এই একাদশীর মাহাত্ম্য বর্ণনা করেছিলেন। এর পূর্বে বশিষ্ঠ মুনি রাজা দিলীপের কাছে এই উপবাসের মহিমা বর্ণনা করেছিলেন। প্রাচীনকালে ভোগীপুর নগরীতে পুণ্ডরিক নামে এক রাজা রাজত্ব করতেন। তার নগরীতে বহু অপসরা, কিন্নর এবং গন্ধর্ব বাস করত এবং তার রাজসভা এইসব লোকেদের দ্বারা পরিপূর্ণ ছিল। গন্ধর্ব ও কিন্নররা প্রতিদিন গান গাইত। সেখানে ললিতা নামে এক সুন্দরী অপ্সরা এবং তার স্বামী ললিত নামে এক সম্ভ্রান্ত গন্ধর্ব বাস করতেন। তাদের দুজনের মধ্যে ছিল অগাধ স্নেহ এবং তাঁরা সর্বদা একে অপরের স্মৃতিতে মগ্ন থাকতেন। একবার গন্ধর্ব ললিত যখন রাজার রাজসভায় গান গাইছিলেন, তখন হঠাৎ তার স্ত্রী ললিতার কথা মনে পড়ে গেল। এই কারণে তিনি তার কণ্ঠস্বর নিয়ন্ত্রণ করতে পারলেন না। কর্কট নামক এক সর্প এই দৃশ্য দেখে রাজা পুণ্ডরিককে জানালো। কথা শুনে রাজা ক্রুদ্ধ হলেন এবং ললিতকে রাক্ষস হওয়ার অভিশাপ দিলেন। এরপর বহু বছর ধরে ললিত রাক্ষস যোনিতে ঘুরে বেড়াতে লাগলেন। তার স্ত্রী তাকে স্মরণ করতে থাকলেও স্বামীকে এই অবস্থায় দেখে দুঃখ পেতেন। কয়েক বছর পর ললিতের স্ত্রী ললিতা বিন্ধ্য পর্বতে ঋষি ঋষ্যমুখের কাছে গিয়ে তার স্বামীর আরোগ্যের উপায় জানতে চাইলেন। ঋষি তাদের প্রতি করুণা করে কামদা একাদশী ব্রত পালন করতে বললেন। তার আশীর্বাদ পেয়ে গন্ধর্বপত্নী নিজের স্থানে ফিরে এসে কামদা একাদশী ব্রত পালন করলেন। এই একাদশী ব্রতের প্রভাবে তারা তাদের অভিশাপ ও গন্ধর্ব থেকে মুক্তি পেলেন। ভিডিওর শেষে একটা কথা বলতে চাই। আমি চেষ্টা করছি এই আধ্যাত্মিক আর পৌরাণিক বিষয়গুলোকে সহজ করে আপনাদের সামনে আনতে। আপনাদের একটা সাবস্ক্রাইব আর ভালোবাসা আমাকে অনেক বেশি সাহস দেয় নতুন নতুন ভিডিও বানাতে। তাই সাথে থাকুন, আর ভালো লাগলে বন্ধুদের সাথেও শেয়ার করতে ভুলবেন না।